সকালবেলায় সমুদ্র ডাকে ঢেউয়ের গানে মনটা ভাসে, বালির পথে চলছি ধীরে, নতুন গল্প আজকে আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি একটি সুন্দর সকাল নিয়ে। চারদিকে শান্ত হাওয়া, ঢেউয়ের শব্দ আর রোদের আলোয় ঝিলমিল করা সব কিছু যেন রঙিন। হ্যাঁ এভরিওয়ান, এখন আমি আছি হচ্ছে আরাম্বল বিচে, যেটা গোয়াতে অবস্থিত। আর এখানে সব কিছুই যেন আমার কাছে রঙিন লাগে, কারণ চারদিকে শুধু ঢেউ আর ঢেউ আর সমুদ্রের গর্জন। সব কিছু যেন একটা কী বলবো, মনে মুগ্ধকর একটা জায়গা। আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন, হয়তো যারা এসেছেন তারা এক্সপিরিয়েন্স করে গেছেন। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সুইট লেক। হ্যাঁ, এই আরাম্বল বিচ থেকে প্রায় 1.5 কিলোমিটার্স ওরকমই ডিস্টেন্স হবে। আমরা এখন সুইট লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সিনারিও। আর এখানে রেড রেড স্টোনগুলো অনেক রিলস বা মুভিসে আমরা হয়তো দেখেছি এটা। আরাম্বল বিচে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা ঘুরতে আসে তারা সবাই ফরেনার। ইভেন এখানে প্রচুর বিদেশি তাদের বিজনেস স্টার্ট আপ করে ভালো বিজনেসও করছেন। জানি না তারা কেন এই আরাম্বল বিচটাকে তাদের প্রাইমারি লোকেশন হিসেবে চুজ করেছেন, আর হয়তো তারা ভালো বিজনেসও করছেন। তো সেটা দেখে একটা ইনোভেটিভ ফিল হয়। ইভেন আমি একটা জিনিস নোটিস করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এখানে কিছু ফরেনার আছে খুব ফ্ল্যাক্স, এবং তারা ইন্ডিয়ান স্ট্রেঞ্জার দেখলে খুব সুন্দরভাবে কথা বলে। কিন্তু কিছু ফরেনার দেখেছি প্রচুর ইগনোর করে স্ট্রেঞ্জার, মানে ইন্ডিয়ান স্ট্রেঞ্জারদের দেখলে। জানি না তাদের আমাদের সম্পর্কে কী ধরনের ইমপ্রেশন বসে গেছে তাদের মাইন্ডে। তো যাই হোক, সেটা ছাড়ো, আমরা চলে এসেছি সুইট লেকে। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি পুরো ভিউটা সুইট লেকের। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এই সুইট লেকটি যেন শান্তি ও প্রকৃতির মেলবন্ধন। আর এখানে চান করলে আপনার মন এবং শরীর দুটোই শান্ত বা ফ্রেশ ফিল হবে। আর এই সুইট লেক মানে এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে যে এই জলটি খুবই মিষ্টি এবং প্রকৃতির এক অপরূপ দান। আর এই জলে যে মাটিগুলো আছে সেগুলো হচ্ছে মুলতানি মাটি, যেগুলো আপনি গায়ে ঘষতে পারবেন। আর চলো এখন তাহলে আমরা যাই চান করতে।